বাংলাদেশে যে কারিকুলামই আসুক না কেন, আসলে সেটা সফলতা নির্ভর করবে তার প্রয়োগের উপর। যদি প্রয়োগটা ঠিকভাবে হয়, সে কারিকুলাম থেকে আউটপুট একটা সুন্দর কিছুই আসবে। কিন্তু প্রয়োগের সিস্টেমটা যদি আমরা আহ, ভিন্ন ধারায় নেই, সেটা যদি জনগণ না বুঝে, শিক্ষক যদি না বুঝে, তাহলে সেটা ফলপ্রসূ হবে না। আর আসল কথা হলো, কন্টেন্ট ভালো, কন্টেইনার যদি খারাপ হয় সেক্ষেত্রে কারিকুলাম যত ভালোই হোক, সেটা আর ওখানে আর কাজে আসবে না। ঠিক তেমনই কারিকুলাম যত ভালোই হোক, সেটার প্রয়োগে যদি ত্রুটি থাকে, হ্যাঁ, কাদের কাছে কারিকুলামটা পৌঁছানো হবে, তারা কতটা ওটাকে ডিজার্ভ করে, সেই ব্যাপারটা যদি ঠিক না রেখে আমরা চাপিয়ে দিই, তাহলে সেই কারিকুলাম কখনোই বাস্তবায়ন হবে না, আর হয়ও না। একটা লোকের যদি আঙুলের মাথায় একটা লোকের যদি হাতের আঙুলে ব্যথা থাকে, সে ওই আঙুল দিয়ে তার শরীরে যেখানে স্পর্শ করবে, সেখানেই ব্যথা অনুভব হবে। তো বর্তমানে আমরা কারিকুলামের বিভিন্ন ত্রুটি খুঁজে পাই, সেই ত্রুটিগুলো সেই আঙুলের ব্যথার মতোই। আমরা যেখানে দেখি সেখানেই মনে হয় যে কারিকুলাম অসামঞ্জস্য এবং ত্রুটিপূর্ণ। আসলে ব্যাপারটা তা নয়। ব্যাপারটা হলো, যদি আমরা বলি যে এত সুন্দর কারিকুলাম এবং সময়ের দাবি যেটা, এবং সময়ের পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে যে কারিকুলাম, সেটা ঠিক আছে। আর এই কারিকুলামের জন্যে আমাদের বাংলাদেশে বর্তমান K-12 কারিকুলাম বাস্তবায়নের জন্যে অনেক প্রবলেম আমরা ফেস করতেছি। বর্তমান কারিকুলাম প্রয়োগে অনেকগুলো চ্যালেঞ্জ আমাদের সামনে চলে এসেছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করাটাই হলো আমাদের বড় এক চ্যালেঞ্জ। সাধারণ জনগণ এবং সেই সকল শিক্ষক যারা কারিকুলাম সম্পর্কে অবগত নয়, তারা আসলে কারিকুলামের ত্রুটি খুঁজতে থাকে এবং সেখানে তাদের যে অ্যাডজাস্টমেন্ট ছিল, সেই জায়গাতে তারা ফিরে যেতে চায় বারবার। তারা যেটায় অভ্যস্ত ছিল, সেই অভ্যস্ততাই ফিরে পেতে চায়। আসলে নতুনকে ওয়েলকাম জানায় না। আমরা শিক্ষক সমাজ এবং অভিভাবক মহল, আমরা পূর্বের কারিকুলামে অভ্যস্ত ছিলাম। আমরা টিচিং দিতাম ক্লাসরুমে, আর অভিভাবকরা তাদের সন্তানদের পড়াশোনা যেভাবে অবজার্ভ করত, সেই একটা অভ্যস্ততা ছিল। সেখান থেকে নতুন কারিকুলাম এসে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সেই ব্যাপারটা নতুন কারিকুলামে কিভাবে সেই ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে নেবে, সেই ব্যাপারটা তারা বুঝতে পারে না। আমাদের কারিকুলামটা যখন প্রয়োগ হয়, তখন এই ব্যাপারে প্রচুর সচেতনতা গড়ে তোলা উচিত ছিল। অভিভাবক মহল এবং শিক্ষকদের মাঝে পর্যাপ্ত প্রশিক্ষণ এবং তাদের একটা অ্যাডজাস্ট হওয়ার জন্য একটা পরিবেশ সৃষ্টি করার দরকার ছিল, সেটা হয় নাই। যার ফলে এটা একটা বিস্ফোরণ আকারে বাংলাদেশে আমরা দেখতে পাই যে এখন এই কারিকুলামের বিপক্ষে কথা বলে। আসলে এই জন্যে আমি টিচার এবং অভিভাবকদের দায়ী করব না, দায়ী করব আমাদের শিক্ষা ব্যবস্থাকে। আসলে বর্তমানে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অস্থির, আর একটা অস্থির পরিবেশে কোনো ভালো একটা জিনিস যদি আনা হয়, সেটার মর্যাদা সেইখানে আর পাওয়া সম্ভব নয়। সবার আগে কোনো ভালো কিছু করার জন্য একটা সুন্দর পরিবেশ দরকার হয়। সেই পরিবেশটা আগে নিশ্চিত করতে হয়, নিশ্চিত করার পরেই সেখানে কাজ শুরু করতে হয়। কিন্তু দেখা গেছে যে পরিবেশ নিশ্চিত না করে আমরা কাজ শুরু করে দিই, বা কাজ শুরু করে দিয়েছি। তো ফলে কি হয়েছে, যা হওয়ার তাই হয়েছে। আসলে এই কারিকুলামটাকে বাংলাদেশের জনগণ এবং টিচার একটা নেগেটিভ সাইড হিসেবে নিয়ে নিয়েছে। অথচ এই কারিকুলামটা বিশ্বে এখনও বিভিন্ন দেশে
প্রয়োগ হচ্ছে এবং তারা ভালো ফলাফল পাচ্ছে। আন্তর্জাতিকভাবে যদি আমরা আমাদের শিক্ষার মানকে একীভূত করতে চাই, তাহলে সেই আগের কারিকুলামকে যদি আমরা প্রাধান্য দিই তাহলে হয় না। আসলে এমন একটা স্ট্যান্ডার্ড কারিকুলাম আমাদের বাংলাদেশে থাকা উচিত, যে কারিকুলামটা আমাদের দেশের পরিবেশের সাথে যায় এবং আমাদের শিক্ষার মানের যে স্ট্যান্ডার্ড সেটাও বজায় থাকে। এখানেই আসলে আরেকটু সতর্কতার সাথে এই কারিকুলামটাকে মডিফাই করে আসলে বর্তমান যুগের সাথে কিভাবে প্রয়োগ করলে আমাদের কারিকুলামটা আরও সুন্দর হবে সে ব্যাপার নিয়ে কাজ করা উচিত। আমি কর্তৃপক্ষের কাছে আবেদন জানাবো যে বাংলাদেশের যে শিক্ষক, তাদের অনেক সীমাবদ্ধতা আছে। আসলে তারা যে ক্লাসরুমে পাঠদান করবেন সেই ক্ষেত্রেও তাদের অনেক অভাব অভিযোগ আছে। এই দিকটা যেমন সত্য, সেই ক্ষেত্রে কারিকুলামের যে নতুন একটা কারিকুলামের যে চাপ এবং তাদের যে মানসিক অবস্থা, এই দুটাকে অ্যাডজাস্ট করতে পারে নাই। যে এখানে যদি টিচারদের অবস্থা ভালো থাকতো, তাদের পরিবেশ ভালো থাকতো, এখানে চাপ কোনো ব্যাপার হতো না। আসল ব্যাপারটা হলো যে মেন্টালি ওয়েলকাম জানানো। আসলে শিক্ষক সমাজ মেন্টালি এটাকে ওয়েলকাম জানাইতে পারে নাই, কারণ শিক্ষকদের সুযোগ সুবিধা সেই মান্দাত্তা আমলেরই রয়ে গেছে। আর তাদের যে অনারের দিকটা তেমনভাবে দেখা হয় না। একজন টিচারকে কটাক্ষ করে যদি কর্মকর্তা লেভেল বা উচ্চ লেভেলের লোকজন দেখে যে একটা টিচার, তারা নিচু মন মানসিকতার। একটা সুন্দর কারিকুলাম বাস্তবায়নের জন্য আসলে প্রয়োজন শিক্ষকদের যথাযথ মর্যাদা এবং